আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আমি খুব খুশি হয়েছিলাম যে যখন শুনলাম যে ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসবে। আমি আমি বড় খুশি হয়েছিলাম যে আবারও তার আলোচনাগুলো শুনবো। তার আলোচনা শুনে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়ে গেছে। আমি আমি খুবই খুশি হয়েছিলাম যে যখন শুনলাম ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসতেছে। একটাবার এই যে আলী আসগার ইমন ভাইয়ের কথাগুলো একটু শোনেন। আলী আসগর ইমন ভাইয়ের কথাগুলো একটু শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনা কি হয়েছে। একটু শোনেন, তারপরে আমি কথা বলতেছি। দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা ডক্টর জাকির নায়েককে শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক এই মুহূর্তে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা পুরোপুরি তাকে নিরাপত্তা দিতে পারবে না, কারণ বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট ব্যস্ততা রয়েছে। গতকালকে ৪ নভেম্বর একটা মিটিং ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় যে ডক্টর জাকির নায়েক যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে, অর্থাৎ ২৮ ও ২৯ নভেম্বর, তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি দরকার, তাদেরকে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার, সেটি ঠিক এই মুহূর্তে দিতে পারবে না। এবং আরো বলা হয়েছে যে দেশের মানুষ এখন নির্বাচনমুখী, তাই নির্বাচন হয়ে গেলে পরে তারপরে যদি জাকির নায়েকের ব্যাপারে আবেদন করা হয় তাহলে হয়তো চিন্তা করে দেখবে যে তাকে আবার পরবর্তীতে আনা যায় কিনা, কিংবা পরবর্তী সরকার যারা আসবে তারা হয়তো উদ্যোগ নিয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিতে পারে। দেশের মানুষের এই নির্বাচন এবং নিরাপত্তার বিষয়টি চিন্তা করে সরকার যে ডক্টর জাকির নায়েকের মতো একজন ইসলামী স্কলারকে বাংলাদেশে আনতে দিল না, এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অলরেডি রাত জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। দর্শক মণ্ডলী, আমিও খুবই হতাশ যে এমন একজন মানুষ বাংলাদেশে আসবে। আমি খুব আশায় ছিলাম যে তার কথা শুনবো, তাকে খুব কাছ থেকে দেখবো, কিন্তু সেটি আমিও মিস করলাম। এখন কেউ কেউ খারাপ মন্তব্য করেছে যে তাহলে কি ভারত যে বলেছিল যে বাংলাদেশে ঢোকার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দিতে হবে, তাহলে বাংলাদেশের সরকার কি তাহলে ভয় পেল? ভয়ের কারণে কি তাকে অনুমতি দেয়নি আসার? তার নিরাপত্তার ঝুঁকি কোন জায়গায় ছিল? যে ভারতের যে উল্টাপাল্টা কথাবার্তা, ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং সাংবাদিকদেরকে যে বলেছে যে ভারতেরকে সহযোগিতা করতে হবে, তাকে ভারতের হাতে তুলে দিতে হবে, এর পরিপ্রেক্ষিতে কি অনুমতি দিল না, নাকি আসলে অন্য কোনো কারণ রয়েছে? যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি বিষয়টি খোলাসা করেছে যে আসলে সত্যিকার অর্থেই তাকে এই মুহূর্তে নিরাপত্তা দিতে পারবে না, কারণ দেশ এখন নির্বাচনমুখী, নির্বাচনের পরবর্তীতে হয়তো তিনি আসতে পারবেন। দর্শক মণ্ডলী, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন নিশ্চয়ই লিখে জানাবেন। আচ্ছা, ভিডিও তো দেখলেন, দুঃখ লাগতেছে না আপনার কাছে? কষ্ট লাগতেছে না? কষ্ট লাগতেছে কিনা আপনারা একটু বলেন আমাকে। এই ভিডিওর কমেন্ট বক্সে একটু জানাই দেবেন আপনার কাছে যদি বিন্দু পরিমাণ কষ্ট লেগে থাকে। কি বন্ধুরা, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। আসার কথা ছিল, আসতে দিল না ডক্টর জাকির নায়েক স্যার। এই জাতি আপনার মর্ম বুঝলো না। তবে আপনার জন্য শুভকামনা। আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।